মাছ মাংস খেয়ে যদি একঘেয়েমি লাগে তখন চাইলে কিন্তু ঝটপট ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয় আর ঝটপট রান্নাও করা যায়। আসসালামু আলাইকুম ইমরান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব এখানে 2টা ডিম। আপনি কতটুকু রান্না করতে চান সেই অনুযায়ী কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারেন। ডিমের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর যে ডিমটাকে আমরা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ডিমটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে আমরা রোলের মতো করে নেব। করে এক পাশ থেকে এটাকে কেটে নিচ্ছি। এটা যখন আপনি রান্না করবেন তখন কিন্তু এটা আরও অনেকটাই ফুলবে, তাই আপনি যতটুকু সাইজ করে কেটে নিতে পছন্দ করেন সেই অনুযায়ী কেটে নেবেন। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। একই ফ্রাই প্যানে বাকি রান্নাটা করব, তার জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ, 1 টুকরা দারুচিনি, 3টা এলাচ দিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এখন অ্যাড করে দিচ্ছি বেশ বড় সাইজের 2টা টমেটো কুচি। চাইলে কিন্তু টমেটোটাকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ডও করে দিতে পারেন। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো হিটে, যাতে টমেটোটা একেবারে মশলার সাথে মিশে যায়। 5 মিনিটের মতো আমি এভাবে রেখে দিয়েছি। এতে করে মশলাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর টমেটোটা কিন্তু একেবারেই মশলার সাথে মিশে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1 কেজি পরিমাণ ছোট আলু। এটাকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। মশলার সাথে আলুটাকেও ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। চাইলে এই রান্নাটা কিন্তু আপনারা বড় আলু দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আলুটাকে একটু ছোট সাইজ করে কেটে নেবেন। আলুর ভেতরে যেন সম্পূর্ণ মশলাটা ভালোভাবে যায় সেজন্য আমি এভাবে মশলার সাথে কষিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, কোনো রকম পানি ছাড়াই। আর অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম হিটে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। এভাবে যদি আপনি ভেজে রান্না করেন তাতে কিন্তু মশলাটা ভালোভাবে আলুর ভেতরে ঢুকে। এখন অ্যাড করে দিলাম 2 কাপের মতো পানি। আমি আরও 2 কাপ পানি ব্যবহার করছি, মোট 4 কাপের মতো পানি ব্যবহার করেছি। যে ডিমটাকে আমরা ভেজে রেখেছিলাম ডিমটাও দিয়ে দিচ্ছি। ঝালের জন্য অ্যাড করে দিব 3-4টের মতো কাঁচামরিচ কুচি। ঢাকা দিয়ে রাখবো। এভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এতে করে কিন্তু ডিমটা অনেকটাই ফুলে বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া। এখানে আমি প্যাকেটের গরম মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসায় তৈরিও গরম মশলা গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এতে করে রান্নার গ্রানটা খুব ভালো আসে। চাইলে কিন্তু আপনারা এরকম গোটা গোটা অবস্থাতেও আলুটাকে নামিয়ে নিতে পারেন। আমি কিছুটা ভেঙে দিচ্ছি যাতে আলুর যে ঝোলটা কিছুটা ঘন থাকে আর আলুটা কিছুটা আধা ভাঙা থাকবে, কিছুটা আলু গোটা থাকবে।
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট পরে কিন্তু এটাকে আমি নামিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু কিছুটা ধনেপাতা দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি আর ধনেপাতা ব্যবহার করব না, এভাবেই নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা খেতে কিন্তু বেশ মজা। যারা নিরামিষ খাবার খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে তো রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।